নির্বাচন মানেই একটি প্রতিযোগিতা। আমরা জামাতকে এবং অন্য এনসিপিকে খুব বড় প্রতিপক্ষ মনেই করছি না। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান আজকে 17 বছর পরে এই বাংলাদেশের মাটিতে ফেরত আসছে, যে মাটিতে আসলে তাদের অবদান অনস্বীকার্য। তার বাবা ছিলেন স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের মানুষ আজকে আপনি এই অনুভূতি দেখবেন, আমাদের তৃণমূলের নেতাকর্মীদের আমাদের বাঁধ ভাঙা অনুভূতি। এবং আমরা এই প্রত্যাশার দিনের জন্যই অপেক্ষা করেছিলাম। আমরা তার নেতৃত্বে তৃণমূল থেকে সংগঠিত হয়ে আজকে এই পর্যন্ত উনি দলটিকে নিয়ে আসছে, একটি ফ্যাসিবাদকে এই বাংলাদেশের মাটি থেকে উনি বিতাড়িত করেছে। এবং আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে উনি বাংলাদেশে থাকলে আমাদের দল অনেক বেশি ঐক্যবদ্ধ হবে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এমপি প্রার্থী হিসেবে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল তাকে বুক দিয়ে আগলিয়ে রাখবে। হ্যাঁ, দেশের সার্বিক পরিস্থিতি অবশ্যই খুব খারাপ ছিল। যে ফ্যাসিবাদ চক্র বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা কোনো না কোনোভাবে জুলাই আন্দোলনের নেতৃত্বকে টার্গেট করেছে। এই সামনে আমাদের আরও নিরাপত্তার চ্যালেঞ্জ আছে, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বর্তমান সরকারের, যারা এটাকে পরিচালনা করছে। এবং আমি বিশ্বাস করি আমার রাষ্ট্র সেই ব্যবস্থা করবে। প্লাস আমাদের যারা তৃণমূলের নেতা কর্মী, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের নেতা কর্মী আছে, তারা আমাদের নেতাকে ভবিষ্যৎ বাংলাদেশের জন্যই তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও আগলে রাখবে। নির্বাচন মানেই একটি প্রতিযোগিতা। এখানে ব্যক্তি প্রার্থী এবং প্লাস আমাদের দলের যে ইমেজ, সেটা এই গত বাংলাদেশের মানুষ যারা পরিবর্তন চেয়েছে, তারা 17 বছর বিএনপিকে দেখেছে। বিএনপির আন্দোলন, বিএনপির ত্যাগ, আজকে আমাদের যে পরিমাণ নেতাকর্মী জুলাই আন্দোলনে নিহত হয়েছে, গত 17 বছরে নিহত হয়েছে, এ থেকে বোঝা যায় যে আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। এবং বিশ্বাস করি বৃহত্তম দল হিসাবে বাংলাদেশের তৃণমূল থেকে একদম সর্বোচ্চ পর্যন্ত বাংলাদেশের নেতৃত্বের শৃঙ্খলা আছে এবং সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষ ভোট দেবে। আর প্রতিযোগিতায় জামাতকে বাংলাদেশের মানুষ আসলে উগ্রপন্থী কোনো মৌলবাদী চিন্তাভাবনাকে ধারণ করে না। তারা খুবই বাংলাদেশের মানুষ 95% মুসলমান হলেও তারা প্র্যাকটিসিং মুসলিম, বিবেকবান মানুষ। তারা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই আমাদের এই ধরনের ধার্মিক মানুষদের পাশে ছিল এবং তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক্ষিত। আমরা জামাতকে এবং অন্য এনসিপিকে খুব বড় প্রতিপক্ষ মনেই করছি না। আমাদের বাংলাদেশের এখন ভোটারের প্রজন্ম, যে নতুন ভোটার যারা 2008-এর পর থেকে কখনোই ভোট দিতে পারেনি, এই 17 বছরে যে মানুষটা 18 বছর ছিল সে প্রায় 34-35 বছরের যুবক হয়ে গেছে। ফলে মানুষের ভিতরে ভোট না দেওয়ার যে ক্ষোভ সেটা আছে। আমি মনে করি যে আমাদের তরুণ প্রজন্মের এরা ভোট কেন্দ্রে যাবে, আমাদেরকে যথাযথভাবে মহিলারা ভোট কেন্দ্রে যাবে, আমাদের নিশ্চয়তা দিতে হবে যে একটি ভালো সুষ্ঠু ভোট হবে এবং আশা করছি আমরা ভোট ভালো এবং সুষ্ঠু হবে। আরেকটা বিষয় হলো যে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডোর টু ডোর ওয়ার্ক করবে এবং তাদেরকে, এবং সেই কাজটা চলমান আছে। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি যে আপনি আসুন, আপনার মৌলিক অধিকার প্রয়োগ করুন, আপনি আপনার নেতাকে বেছে নেন যে কিনা আপনার জন্য আগামীর বাংলাদেশ নৈতিক এবং মূল্যবোধের বাংলাদেশ গড়ার চিন্তা করছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল।